আবারও সবাইকে স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে আমরা আমাদের নতুন একটি মাইক্রো সার্ভিস ডেভেলপ করব, সেটা হচ্ছে অর্ডারিং মাইক্রো সার্ভিস। অলরেডি অর্ডারিং মাইক্রো সার্ভিস আমাদের কীভাবে ডেভেলপ করব, কী কী আর্কিটেকচার ডিজাইন গাইডলাইন থাকবে, কী কী আর্কিটেকচার প্যাটার্ন নিয়ে আলোচনা করব, সব ডিটেলস আমি অলরেডি প্রিভিয়াস ডিসকাশনে করেছিলাম। সো আপনারা একটু দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে আমরা আসলে এই মাইক্রো সার্ভিস আমরা কী কী নিয়ে কাজ করব, আর কী কী টুলস টেকনোলজি নিয়ে আমরা এই মাইক্রো সার্ভিসটা সাজিয়েছি সেটা আমি অলরেডি বলেছিলাম। সো আপনারা একটু প্রিভিয়াস লেকচারগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, তা আমরা একদম ডিরেক্ট আমরা প্রজেক্ট ক্রিয়েট করব আমাদের নতুন একটা মাইক্রো সার্ভিস। সো এই টিউটোরিয়াল যদি কেউ নতুন হয়ে থাকেন, আমি স্ট্রংলি রিকমেন্ড করবো প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। সো আমরা এখানে অনেকগুলো মাইক্রো সার্ভিস অলরেডি ডেভেলপ করে ফেলছি। ক্যাটালগ, বাস্কেট এবং ডিসকাউন্ট জিআরপিসি নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি স্ট্রংলি রিকমেন্ড করবো আপনারা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, তাহলে আপনার এই টিউটোরিয়ালে আপনার বুঝতে সুবিধা হবে। আমি সার্ভিসের যে মেইন ফোল্ডারটা আছে আমাদের শত সোর্স করে, সেই ফোল্ডারে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। অ্যাড নিউ সলিউশন ফোল্ডার। তো এই ফোল্ডারের নাম দিব হচ্ছে আমাদের অর্ডারিং। ওকে, এটার নাম দিলাম হচ্ছে অর্ডারিং। অলরেডি আমি কথা বলেছিলাম আপনাদের সাথে আমাদের এই অ্যাপ্লিকেশন, আমাদের অর্ডারিং মাইক্রো সার্ভিসের মধ্যে কী থাকবে। তো আমাদের এখানে একটা এপিআই অ্যাপ্লিকেশন থাকবে, 3টা প্রজেক্ট লাইব্রেরি অ্যাপ্লিকেশন থাকবে, একটা অ্যাপ্লিকেশন, একটা মডেল, একটা ইনফ্রাস্ট্রাকচার। আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো। যেহেতু আমাদের এই একটা মাইক্রো সার্ভিসের অনেকগুলো প্রজেক্ট থাকবে, 4টা প্রজেক্ট থাকবে ইন্ডিভিজুয়াল, তো সেই জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, যাতে আমাদের অ্যাপ্লিকেশনের মাইক্রো সার্ভিসের ফোল্ডার স্ট্রাকচারটা ঠিক থাকে। যাতে আমি অর্ডারিং মাইক্রো সার্ভিস আসলে আমি অর্ডারিং ফোল্ডারে গিয়ে আমি 4টা প্রজেক্ট দেখতে পারি। সো এটা হচ্ছে অর্ডারিং মাইক্রো সার্ভিসের। সো এই জন্য আমি একটা সার্ভিস ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম অর্ডারিং। দেন আমি প্রথম আমাদের যেই একটা প্রজেক্ট সেটা ক্রিয়েট করব, সেটা হচ্ছে এপিআই অ্যাপ্লিকেশন নিউ প্রজেক্ট। যেহেতু আমি এপিআই অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব, অবশ্যই এখানে আমি সিলেক্ট করব ASP.NET Core ওয়েব এপিআই। আমাদের ফোকাস হচ্ছে ওয়েব এপিআই। সো আমি এখানে সিলেক্ট করলাম ওয়েব এপিআই। দেন নেক্সট, এটার নাম দিব। এটার নাম কি? তা আমি এটার নাম দিলাম হচ্ছে ordering.api। আচ্ছা, নাম দিলাম ordering.api। এটা হচ্ছে আমাদের এপিআই প্রজেক্ট। অফকোর্স যেটা খুব বেশি দরকার সেটা হচ্ছে এই লোকেশনটা ঠিক করে নিতে হবে। সো লোকেশনটা ঠিক আছে কিনা সেটা চেক করে নিতে হবে। সো আমরা লোকেশনটা একটু চেক করে নিব। সো সার্ভিসেসের মধ্যে যেই ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে আমার এই জায়গায় একটা ফোল্ডার আসার কথা, সেটা হচ্ছে অর্ডারিং, তাই তো? তো আমি এখানে লিখে দিব অর্ডারিং। সার্ভিসেসের মধ্যে অর্ডারিং ফোল্ডারের মধ্যে গিয়ে আসলে আমার এই প্রজেক্টটা থাকবে। এটা হচ্ছে আমার ফোল্ডার লোকেশন। দেন নেক্সটে ক্লিক করলাম। এখানে বেসিক ডিসকাশন, কিছু কনফিগারেশন আপনারা কী চান কী চান না, আমি এখানে HTTP দরকার নেই, আমি ইগনোর করলাম। দেন ভার্সন আমরা অলরেডি .NET 7 নিয়ে আলোচনা করতেছিলাম, আমরা 7ই থাকবে। দেন হচ্ছে ক্রিয়েট। ফাইন, একটা প্রজেক্ট ক্রিয়েট হইলো। সেই প্রজেক্টটা হচ্ছে সার্ভিসেসের মধ্যে অর্ডারিং ফোল্ডারের মধ্যে ordering.api। আচ্ছা, তা আমি তারপর ক্রস চেক করে নিব যে আমার লোকেশনটা ঠিকঠাক আছে কিনা। সো সার্ভিসেস ফোল্ডার, দেন ordering.api। ফাইন, তো অর্ডারিং প্রজেক্টটা আমি প্রথমত হচ্ছে এর প্রপার্টিজে আসব। তো প্রপার্টিজে চলে আসলাম। সো প্রপার্টিজে এসে আমরা প্রথম যে জিনিসটা চেঞ্জ করব সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের ইউআরএলটা চেঞ্জ করে নিব। তো অলরেডি আমরা আমাদের যেই জিআরপিসি প্রজেক্ট নিয়ে কাজ করছি, ডিসকাউন্ট জিআরপিসি, সো ডিসকাউন্ট জিআরপিসির জন্য আমরা ইউজ করছিলাম হচ্ছে 5004। তো আমরা এই প্রজেক্টের জন্য আমরা ইউজ করব 5005। তো আমি সরাসরি চলে আসি ডিবাগ অপশন। সো ডিবাগ অপশনে আসলে আমি জেনারেল অপশনটা পাবো। সো জেনারেল অপশনে এসে ওপেন ডিবাগ লাঞ্চ প্রোফাইল ইউআই। তো এখানে আসলে আমি পেয়ে যাব আমাদের অ্যাপ্লিকেশন রান করার যে ইউআরএল, এই ইউআরএলগুলো আমরা চেঞ্জ করে দিব। আপনারা চাইলে এইখানে এসে চেঞ্জ করতে পারেন। তো আমি একটা ডিলিট করে দিব, IIS এক্সপ্রেস, আমার এটা দরকার নাই, শুধু HTTP যেটা আছে সেটাই থাকুক। এইটাতে পোর্টটা ইউজ করব আমি হচ্ছে এইখানে চেঞ্জ করে দিব 5005। ওকে,
এটা চেঞ্জ করে দিলাম, দেন আমি এটাকে সেভ দিলাম প্রজেক্টটাকে। তো এই প্রজেক্টটা যখন আমি সেভ দিলাম, দেন আমি চলে আসব প্রপার্টিজ ফোল্ডার্সে। সো প্রপার্টিজ ফোল্ডারে এসে লাউঞ্জ সেটিংস ডট জেসন ফাইল, এই ফাইলটা ওপেন করব। সো ওপেন করলেই এইখানে 5002, এটা কোনটা, সরি এটা বাস্কেট এপিআই ওপেন হয়ে গেছে। সো আমাদের মেইন ফোকাস হচ্ছে অর্ডারিং এপিআই। সো অর্ডার এপিআই এর প্রপার্টিজের লাউঞ্জ সেটিং জেসন। সো এখানে এসে দেখতে পাচ্ছি আমি এটার ইউআরএলটা হচ্ছে 5005। ওকে ফাইন। দেন আমি একটু অ্যাপ্লিকেশনটা রান দিই। এটাকে আমি হচ্ছে স্টার্ট আপ প্রজেক্ট করে দিব, যেহেতু আমার অনেকগুলো প্রজেক্ট হয়ে গেছে, আসলে কোনটা দিয়ে রান হবে। তো এটাকে আমি স্টার্ট আপ প্রজেক্ট বলে দিব, যাতে আমার এই প্রজেক্টটা দিয়েই অ্যাপ্লিকেশনটা রান করে। সো আমার এখানে যতগুলো সলিউশন আছে সবগুলো সলিউশন রান করার দরকার নেই, আমার শুধু এই প্রজেক্টটা স্টার্ট আপ প্রজেক্ট, সেটা দিয়ে রান করবে। সেটাকে আমি স্টার্ট আপ প্রজেক্ট করে দিলাম। সো আমার অর্ডারিং যে এপিআই অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা এখন রান হচ্ছে। আমরা এখানে ইউআরএলটা দেখতে পাচ্ছি ঠিকঠাকই আছে, 5005। অ্যাপ্লিকেশন রান করলো, সোয়েগার ওপেন হয়ে গেল। সো সোয়েগার ওপেন হওয়ার পর ডিফল্ট যে জিনিসটা আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে ফাইন। আচ্ছা, এইটা নিয়ে কোনো প্রবলেম নাই, আশা করি এটা নিয়ে আপনাদের কাজ করতে পারবেন, অ্যাপ্লিকেশন ডেভেলপ ক্রিয়েট করা এবং হচ্ছে ইউআরএলগুলো চেঞ্জ করা। সো আমরা যেটা করব, সাথে আমার ডিফল্ট যে জিনিসগুলো আছে সেগুলো ডিলিট করে দিব, এগুলো আমার দরকার নেই এখানে, আমি এটা ডিলিট করে দিলাম। দেন হচ্ছে কন্ট্রোলার থেকেও ডিলিট করে দিব, বিকজ অফ কিছু এরর আসবে, আর যেহেতু এটা আমার দরকার হবে না তো আমি ডিলিট করে দিলাম। সরি, এটা এডিট মোডে চলে আসছে, এটা ডিলিট করে দিব আমি। সো রাইট ক্লিক, ডিলিট, ফাইন। তো মোটামুটি আমার যা যা দরকার ছিল ডিলিট করে দিলাম, একদম ফ্রেশ একটা প্রজেক্ট, আমাদের অর্ডারিং এপিআই এর জন্য ফ্রেশ একটা প্রজেক্ট। আমরা প্রজেক্ট ক্রিয়েট করলাম। সো পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো আমাদের যে এই লেয়ারগুলো নিয়ে কথা বলেছিলাম। আমরা আমাদের এই অর্ডারিং অ্যাপ্লিকেশনের জন্য কিছু লেয়ার থাকবে, ডোমেইন লেয়ার, ইনফ্রাস্ট্রাকচার লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ার। সো আমরা পরবর্তীতে এই অ্যাপ্লিকেশন লেয়ারগুলো আমরা 1 by 1 ক্রিয়েট করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।